আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে বানাবো পুডিং। তো পুডিং বানানোর জন্য 2 লিটার দুধ নিয়ে নিছি। তো আমি পুডিং বানাবো 2 থেকে 3টা, তাই দুধ একটু বেশি করে নিছি। আপনারা কয়টা বানাবেন তার উপর নির্ভর করে দুধ নেবেন। তো যতটুকুই দুধ নেন না কেন জাল করে কিন্তু অর্ধেক করে নেবেন। তো আমি এখানে 2 লিটার দুধ জাল করে হাফ করে নিব, এতে কিন্তু পুডিং পারফেক্ট ভাবে হবে। তো আমি কিন্তু শুধু দুধ, চিনি এবং ডিম দিয়ে পুডিং বানাবো। ভ্যানিলা এসেন্স, গুঁড়ো দুধ বা কিছুই আর ইউজ করব না। তারপরেও কিন্তু আমার পুডিংটা অনেক পারফেক্ট হবে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এখন হচ্ছে পুডিং এর জন্য ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেলের জন্য এখানে দিয়ে দিছি 3 টেবিল চামচ চিনি। তো চিনিটা সাথে সাথে দিয়ে নাড়া যাবে না, যখন একটু কালার চলে আসবে এরকম তখন একটা চামচ দিয়ে নেড়ে দিব। আবার বেশি পুরাও যাবে না, চিনিটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো এই রকম একটা কালার আসার পরে 2 টেবিল চামচ পানি দিয়ে আবারও নেড়ে দিলে কিন্তু ক্যারামেল রেডি। তো এই দেখুন আমার ক্যারামেলটা কতটা সুন্দর হয়েছে। এখন হচ্ছে 2 লিটার দুধের জন্য ডিম নিয়ে নিব। আমি নিয়ে নিব 14টা, কিন্তু যদি আপনি রেগুলার যে ডিমের সাইজটা থাকে ওটা দিবেন 6টা। আমি যে ডিমটা নিছি এটা হচ্ছে দেশি মুরগির ডিমের সাইজের মতো ছোট ছোট ছিল, তাই 14টা নিছি। আপনার রেগুলার ডিমের সাইজটা যেটা ওটা দিলে 1 লিটার দুধের জন্য 6টা আর 2 লিটার দুধের জন্য 12টা দিলেই হবে, একদম পারফেক্ট। তো এটাও একটা টিপস, এটা মনে রাখলেও কিন্তু আপনার পুডিং একদম পারফেক্ট হবে। অনেকে ডিম কম বেশি করে ফেলে, তাই পুডিং হতে চায় না। দেখা গেছে পুডিং বানানোর পরে পুডিংটা বসে না বা ভেঙে যায়। তো ডিম আর দুধের এইগুলো মনে রাখলে টিপসগুলো আপনার পুডিং কিন্তু একদম পারফেক্ট হবে। তো এইখানে হচ্ছে আমি আরও একটা বাটিতে ক্যারামেল করে নিছিলাম। তো ওখানেও দুধ দিয়ে সেট করে নিচ্ছি। ডিমগুলো ব্লেন্ডার করে নিছিলাম। তো এগুলো হচ্ছে দুধের সাথে ভালো করে মিশিয়ে এখন বাটিগুলোর মধ্যে ঢেলে দিব। তো এখানে হচ্ছে বড় বাটিতে একটা রাইস কুকারের হাঁড়িতে পানি বসিয়ে এখানে ভাপে দিয়ে দিব। আর আরেকটা বাটি যেটা এটা প্রেসার কুকারে দিব। তো প্রেসার কুকার আর হাঁড়ি দুইভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন। প্রেসার কুকারেরটা 3 থেকে 4টা সিটি দিলে কিন্তু হয়ে যাবে। আর যেটা রাইস কুকারের হাঁড়িতে বসানো হয়েছে 20 থেকে 25 মিনিট পরে চেক করে নিচ্ছি, একদম পারফেক্ট ভাবে কিন্তু আমার পুডিং হয়ে গেছে। তো অনেকেরই 40 মিনিট লাগে, আপনারা একবার চেক করে নেবেন। তো এইভাবে মাপঝোপ ঠিক করে দিলে কিন্তু মাত্র 20 থেকে 25 মিনিটে কত সুন্দরভাবে ক্যারামেল দিয়ে পুডিং বানিয়ে ফেলতে পারবেন। সবগুলো টিপস সহকারে বানাবেন পুডিং, তাহলে আপনার পুডিংও একদম পারফেক্ট হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা। তো 3টা পুডিং আমি বানিয়েছি, 3টাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কারণ ডিমের আর দুধের মাপ একদমই ঠিক ছিল। তো এইখানে হচ্ছে আমি কেটে দেখাচ্ছি এই যে কতটা পারফেক্ট এবং কত সুন্দর হয়েছে পুডিংটা। তো যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন। তো এখানে হচ্ছে আরও 2টা পুডিং আমি দেখিয়ে দিচ্ছি। আর অনেকেই পুডিং বানানোর সাথে সাথে গরম অবস্থায় মোল্ড থেকে তুলতে যান, এই ভুলটা কখনোই করবেন না। পুডিংটা গরম অবস্থায় একটু রেখে দিয়ে তারপরে ফ্রিজ করে নেবেন, 2 থেকে 3 ঘন্টার মতো নর্মালে রেখে দিবেন। আমি যেহেতু রাতে বানাইছি, সারা রাতে আমার পুডিং নর্মালে ছিল। তো সকালে হচ্ছে আমি ডিমোল্ড করব। আরও একটা পুডিং আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে পুডিংটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।